দিন নয়নও দেখাচ্ছিল একটা মধ্যেও লাগায় দেয়। আমি জানি না এখন মানুষ কিসে মজা পায়। দর্শক সে আইসা আমাকে ডাইকে এমন একটা পচানি দিল। এই অহনা আছে আরও। তো এর মধ্যে এটা তো খুব ম্যাস অডিয়েন্সের কাছে গিয়েছে, আমরা যদি ভুল না করে থাকি। তো এই ম্যাস অডিয়েন্সদের যে ইউজিং এই গানগুলো, কোথায় আপনাদের মনে হয়েছে অনেক বেশি এনজয় করেছেন বা খুব বেশি হাসি পেয়েছে? আপনাদের ক্রিয়েশনটা এমন কোথাও কি ইউজ হয়েছে যেটা আপনাদের খুব হাসির কারণ হয়েছে, বা এই গানটা এখানে ইউজ হওয়ার মতো ছিল না, এমন একটু এক্সপিরিয়েন্স একটু নিতে, বা কি কি আছে আপনাদের একটু শুনি। কিছুদিন আগে দেখলাম যে অহনা একটা পিঠা উৎসবে গান গাচ্ছে, অহনা তুমি পিঠা খেয়ে খেয়ে যাও বা এরকম কি জানি না। বেসিক্যালি ওটা মনে ওর স্টোর দিছে পিঠা উৎসবে, সো প্রমোশন করার জন্য গাচ্ছে, নিজেই গাচ্ছে মাইক নিয়ে। হ্যাঁ মানে অনেকেই তো হয়, রিসেন্ট এসে এটা দেখছি, এই জন্য মনে আছে। বাট এরকম তো এরকম অনেক ক্লিপ আসতে থাকে, এত আসে যে মানুষজন র্যান্ডম ভিডিও বানায়। অনেক ফানি ফানি জিনিসপত্র হয়। আবার ওই দিন নয়নও দেখাচ্ছিল একটা মধ্যেও লাগায় দেয়। আমি জানি না এখন মানুষ কিসে মজা পায় সেটা উপরে আসলে না এখন আমার এগুলো ফানি। মানুষজনের পছন্দের গানগুলো নিয়ে কি একটু পিচ শিফট করে, একটা হাই পিচ করে না লো পিচ করে, হ্যাঁ গলাটা চেঞ্জ করে এআই গলা বানায় দিচ্ছে এখন। কি 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 যে করতেছে। তারা কি আসলে আপনাদের অডিয়েন্স? আপনাদের মনে হয় যে তারাই আসলে আমাদের সাবকনশিয়াসের অডিয়েন্স, নাকি তারা মিস অডিয়েন্স বা রং অডিয়েন্স? গান ইউটিলাইজ তো করতেছে। সো আই মিন না মানুষজন তো নিজেদের মতো করে গান নিতেছে। এখন আমরা আর্টিস্টের কাজ, আর্টিস্ট গান বানাইছে, এন্ড মানুষ ওটা যেভাবে নিজে নিয়ে, কারণ মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজেকে এন্টারটেইন করব গান শুনে, এন্ড মানুষ যেভাবে করে। দর্শকের যদি আমাদের গানটাকে নিয়ে হাই পিচ করে যদি ওটা শুনতে ভালো লাগে তাহলে তো শুনতেছে। তো আমরা কিন্তু ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে দিছি ওইটা শোনার জন্য। কিন্তু ভিডিও মেকিং এর কথা যে বললেন যে নানা ধরনের ভিডিও মেকিং হচ্ছে, এরা কারা? এরা কি অডিয়েন্স সাবকনশিয়াসের? যে মানুষ দেখতেছে তো। সো এখন যারা দেখতেছে তারা কি সাবকনশিয়াসের অডিয়েন্স? সেটা হচ্ছে এটা মজা ব্যাপার না যে আপনি একটা গান শুনছেন, ওটা নিয়ে আপনি আপনার সময় নষ্ট করে ওটা নিয়ে একটা ভিডিও বানাইছেন। সো অ্যাপ্রিশিয়েট করার মতোই জিনিস আপনি এখন যেটা তৈরি করতে ভাই সময় দিছো, ভাই সময় দিয়ে বানাইছো। আর এখন তো মানুষজন কষ্ট করছো, অনেক কসরত করছো, কোনো কাজ তো লাগতে হবে। না না আরেকটা ব্যাপার আছে, এখন দেখা যায় যে আমরা মনে করেন শোতে 8-10টা গান করলাম, কিন্তু লাস্ট গানটা করার সময়, অহনা করার সময় সবার ফোনটা উঠে যায়, কারণ জানে ওই অহনা গানের ক্লিপ দিলে হয়তো বেশি রিচ হবে আই গেস। বাট বাকি কোনগুলো এটা ভালো, তো বাকি কোনগুলো শুনে আমরা যেরকম আমি বাইরে অনেকগুলো কনসার্ট দেখছি। হ্যাঁ আমি একটা কনসার্টে পুরো মানুষ হয়ে গেছি। আমিও আগে এরকম কনসার্ট দেখতে যাইতাম বিদেশে। কনসার্ট দেখতে গেলে ক্যামেরা অন করে একটা দুইটা লাইভে দেখাইতাম মানুষকে, যাই গেছি রে ওই শোতে গেছি। তো এইটা কতখানি ইম্প্যাক্ট পড়ে বলি, যেই লোকটা এত, আমি আয়রন মেডেন দেখতে গেছি, $150 দিয়ে টিকিট কাটছি, রাইট? $150 দিয়ে টিকিট কাটে গিয়ে মানুষকে ভিডিও করে দেখাচ্ছি। হ্যাঁ এটাতে আমার কোনো লাভ হয় নাই, আর লাভ তো হয়ই নাই। উল্টা আমি যে গানটা এনজয় করতে গেছিলাম সেটাও আমি করি নাই, এনজয়টা করি নাই। তো আয়রন মেডেনকে দেখতে গেছি, আয়রন মেডেনের আধা গান আমি শুনলামই না, ওদেরকে লাইভে দেখলামই না, আমি খালি ক্যামেরাটা নিয়ে বসেছি। হ্যাঁ কিছুই ফিল করলাম না, কিছুই হইলো না। এই প্রবলেমগুলোও আমরা ফেস করতেছি। হ্যাঁ সো মানুষজন হচ্ছে তাদের পেজকে ডেভেলপ করার জন্য ওই গানগুলাই ভিডিও করবে, আর বাকি লিসেনারের চেয়ে বেশি কি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে ব্যাপারটা, আই গেস। মানুষ সবাই সবার ব্যান্ড টুল নামে ওরা করে কি, ওরা হচ্ছে শোতে উঠে ফার্স্ট থিং দে ডু যে সবাই কেউ ভিডিও করবে না। আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি স্টিভ ভাই দেখতে গেছিলাম। স্টিভ ভাইতে গিয়ে আমি প্রথম গানটার সময় ক্যামেরা ধরছি, পিছন থেকে একটা দর্শক সে আইসা আমাকে ডাইকে এমন একটা পচানি দিল, সুন্দর ভাষায় বলছে তুমি আসছো এখানে শোটা এনজয় করতে, তুমি এরকম এরকম করতেছো। সেদিনের পর থেকে আমি মানুষ হয়ে গেছি যে আসলেই তো আমি কিসের জন্যে মানুষের শো দেখাইতেছি, টিকিট কাটছি আমি $150, আমি কেন এনজয়মেন্টটা নিলাম না? সো ওই জিনিসগুলো আমাদের দেশে নাই, আমাদের দেশে কোনো দেশে, অনেক দেশেই হয়তো নাই। সবাই চাবে তাদের পপুলার আর্টিস্টকে পপুলার গানটাই দেখাইতে। সো তার মানেই যে সাবকনশিয়াসের অহনায় 1 নম্বর গান, সেটা তো সাবকনশিয়াস ডিফাইন করে না। বা আমাদের 40-45টা গান আছে, সো মেনি থিংস টু এক্সপ্লোর। প্রত্যেকটা লিসেনার তার মতো করে আলাদা করে এক একটা ট্র্যাক সে বাছাই করতে পারে।